হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 WBCS টপার। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই 24/7 WBCS টপারের এই স্পেশাল সেশনটায়। দেখো, তোমরা যারা যারা WBPSCর অ্যাসপিরেন্টস তোমরা সকলে জেনে গেছো বিগত 23 তারিখ থেকে মানে 23শে ডিসেম্বর থেকে পিএসসি কিন্তু ব্যাক টু ব্যাক বলতে গেলে প্রত্যেক দিনই একটা না একটা চাকরির শর্ট নোটিফিকেশন জারি করছে। এবার এই শর্ট নোটিফিকেশনের আসল মানেটা অনেকে বুঝতে পারছো, অনেকে কনফিউজড হয়ে আছো যে শর্ট নোটিফিকেশন মানে কি, চাকরির আদৌ আসবে, নোটিফিকেশন কি আদৌ বেরোবে নাকি এইসব ভাঁওতাবাজি। চলো আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো, তাই অবশ্যই কেউ স্কিপ করো না, মন দিয়ে দেখো। হ্যাঁ, যারা যারা এই সেশনটা দেখছো অবশ্যই ভাবে সেশনটাকে শেয়ার করে দাও, এবং তার পাশাপাশি তোমরা যারা যারা এখন এই সেশনটায় রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম অনেক অনেক ক্লাসেস, অনেক অনেক ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন বেসিসে আসতে থাকছে এবং আসছে। এবং তোমাদের জানিয়ে রাখি যে এই WBPSCর আপকামিং যে এক্সামসগুলো কী কী রয়েছে, অলরেডি পিএসসি যেগুলো ডিক্লারেশন দিয়েছে, ক্লার্কশিপ, আইডিও, মিসলেনিয়াস, কোঅপারেটিভ সার্ভিস এবং এমবিএ। এবং তোমাদের যেহেতু হ্যাপি নিউ ইয়ার, আজকে প্রত্যেককে মানে এই নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে জানাবো যে পিএসসির তরফ থেকে নিউ ইয়ার গিফট বলতে পারো, ক্রিসমাস গিফট যাই বলো না কেন, সেগুলো কিন্তু পিএসসি দিয়েছে। এবার এই ক্রিসমাস গিফটকে প্রপার ইউটিলাইজেশন তোমাদেরই করতে হবে। কিন্তু হ্যাঁ, এই ইউটিলাইজেশন করার আগে অনেকেই বিভিন্ন রকমভাবে বিভিন্নজন কনফিউশনে ভুগছো, কনফিউজড হয়ে রয়েছো। তো আমি বলবো কনফিউশনকে দূরে হাঁটাও, মন দিয়ে বুঝে নাও, মন দিয়ে শুনে নাও আসল ব্যাপারটা কি। দেখো, যে এক্সামসগুলোর নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশনগুলো কে জারি করেছে? পিএসসি কিন্তু নিজের ইচ্ছে জারি করতে পারে না। তাহলে চাইলে এত বদনাম, এত কিছু হলো, ফুড এসআইয়ের সময় তোমাদের পাশাপাশি আমরা গেলাম পিএসসির অফিসে, জানিয়ে আসলাম, প্রতিবাদ করলাম, তারপরে চাইলেই বের করতে পারতো নোটিফিকেশন, কিন্তু পারেনি বা পারে না, কারণ পিএসসিরও কোথাও হাত পা বাঁধা। পিএসসি কার বা কীভাবে জারি করে? দেখো, জেনারেলি এটা রাজ্য সরকারের কাছে পাস হয়ে আসে অর্থমন্ত্রক থেকে, তবেই পিএসসি কিন্তু নোটিফিকেশন জারি করতে পারে, সেটা শর্ট হোক বা ফুল লেন্থ। তো অবশ্যই অর্থমন্ত্রকের পাস হয়ে আসার পরই নোটিফিকেশন জারি হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের একটা কনফার্ম যে এক্সামসগুলো হচ্ছে। এবং যারা যারা এখান এই চ্যানেলটা দেখছো মানে WBCS অ্যাসপিরেন্টস আছো, WBCS টপারে, তাদের ক্ষেত্রে লাস্টের চারটে কিন্তু ভীষণ বড় একটা সুযোগ। প্রথমটা কি নয়, অবশ্যই, কারণ ক্লার্কশিপের এক্সামিনেশনও তোমরা সকলে দেবো। এবং ক্লার্কশিপের ক্ষেত্রে যেটা হয় মানে একদম সেক্রেটারিয়েট পোস্ট, যেটা IAS অফিসার র্যাঙ্কেরই থাকে। সো এরকম নয় যে WBCS দিচ্ছ তুমি ক্লার্কশিপ দেবে না, আমার মনে হয় প্রত্যেকেই ক্লার্কশিপও দাও। কারণ আমাদের বর্তমান সময় যদি দেখা যায়, বিগত 8-10 বছরে চাকরির এতটাই আকাল হয়েছে, তার বেশি সময় ধরেই বলা যায়। এবং চাকরির আকাল মানে 1 নাম্বার তো সিট নেই, ভ্যাকেন্সি নেই, 2 নাম্বার নোটিফিকেশন বেরোয় না। কিন্তু এবছর একটা যুগান্তকারী বলতে পারো পিএসসি তরফ থেকে একটা দৃষ্টান্ত, যেটা হচ্ছে যে এতগুলো নোটিফিকেশন, এবং পিএসসি শুধু এটাই বলেনি এই যে 5টা নোটিফিকেশন জারি করেছে এমনটাই না, তার পাশাপাশি বলেছে আরও নাকি 10টা এক্সামিনেশনের নোটিফিকেশন খুব শিগগিরই জারি হবে, নতুন বছরই হয়তো জারি হতে চলেছে সেই 10টা নতুন চাকরির নোটিফিকেশন। সো ইটস আ মানে হিউজ চান্স তোমাদের প্রত্যেকের জন্য, তাই তো? একটা বড়সড় সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য, যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ বা প্রিপারেশান নিচ্ছ। তো এই সুযোগটাকে আমি বলবো কেউ হাত ছাড়া করো না। আর এই যে টোটাল প্রস্তুতি, এই প্রস্তুতিটাই বা কী করে হবে এটা নিয়ে অনেকে কনফিউজড। কেউ শুধুমাত্র ক্লার্কশিপের জন্য ভাবছো, কেউ শুধুমাত্র আইডিওর জন্য ভাবছো, কেউ বা শুধুমাত্র মিসলেনিয়াস বা কোঅপারেটিভ সার্ভিস বা এমবিআইয়ের জন্য ভাবছো। আমি বলবো আলাদা করে ভাবার কোনো দরকার নেই। দেখো, এটাকে তুমি যদি একটাভাবে ভাবো সেটা তোমার কত সুবিধা। ক্লার্কশিপ সিলেবাস যদি দেখো, জেনারেল স্টাডিজ, ম্যাথ, ইংলিশ রয়েছে প্রিলিমিনারিতে, মেন্সে গিয়ে তো ডেসক্রিপটিভ ইংলিশ আর বাংলা। আইডিওতে ইংলিশ নেই, ম্যাথ এবং তোমার রয়েছে জেনারেল স্টাডিজ, যার মধ্যে জেনারেল স্টাডিজের একটা নতুন অংশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থাকছে। মিসলেনিয়াসের ক্ষেত্রে অনলি জেনারেল স্টাডিজ আর ম্যাথ রয়েছে। এমভিআই বা কোঅপারেটিভ সার্ভিসের ক্ষেত্রেও সেম অ্যাজ। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের যদি সিলেবাস বলতে হয় কোন 4টে জিনিস পড়তে হচ্ছে, স্পেশালি জেনারেল স্টাডিজ, আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এগুলো। নেক্সট তোমাকে পড়তে হচ্ছে ইংলিশ, নেক্সট পড়তে হচ্ছে ম্যাথ মানে অ্যারিথমেটিক পার্ট, এবং জিআইটা একটু পড়ে রাখো, কারণ জিআই হয়তো সিলেবাস অ্যাকর্ডিং নেই কিন্তু কিছু কিছু প্রশ্ন দেয়, জিআই মানে রিজনিং যাকে বলা হয়। তো এই হচ্ছে ওভারঅল। তো ওভারঅল যদি তুমি প্রিপারেশন নাও তাহলে দেখবে সবকটা চাকরির ক্ষেত্রে তুমি কিন্তু বসতে পারছো, এবং শুধু বসতে নয়, প্রপারলি একটা প্রিপারেশনও তোমার হয়ে যাচ্ছে, এবং প্রিপারেশনটা হোক একদম লেভেল হাই। মানে যেহেতু লাস্টের 4টে গ্র্যাজুয়েশন বেস, প্রথমটা তোমার মাধ্যমিক বেস। অনেকে ভাবতে পারো যে ক্লার্কশিপের জন্য অল্প পড়লেই হবে, একদমই নয়। কারণ লাস্ট ইয়ার যে এক্সামটা হলো, মানে এই বছর মানে জাস্ট 2024-এ যে এক্সামটা হয়ে গেল, সেখানে দেখেছো 16 এবং 17 নভেম্বরের এক্সামে ক্লার্কশিপের প্রশ্নপত্র প্রত্যেকে দেখেছো যে কী লেভেলের প্রশ্ন ছিল, একদম মডারেট থেকে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন কিন্তু রেখেছিল। তো সেখানে দাঁড়িয়ে প্রিপারেশনটা ওই এক্সাম মাধ্যমিক লেভেলের বলে ওর মতো পড়বো এরকমটা একদমই ভেবো না। প্রিপারেশনটা দেখো একদম হাই লেভেলের। হ্যাঁ, এবার যখন এক্সামটা হবে, যে এক্সাম যখন হচ্ছে তার মতো করে নিজেকে একটু প্রিপেয়ার করে নাও, ব্যাস তাহলেই হয়ে গেল।
মানে ধরো ক্লার্কশিপ যখন ডেট ঘোষণা হলো এক্সামের, তার 4 মাস আগে একটু প্রিপারেশন নিয়ে নাও ক্লার্কশিপের, মানে সরি 4 মাস বলছি, 1 মাস আগে থেকে। আইডিওর ক্ষেত্রেও 15 দিন 1 মাস আগে থেকে স্পেশালি ওই এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনটা নাও। বাকি ওভারঅল তো এক প্রিপারেশন থাকছেই, কারণ সিলেবাস তো আর খুব একটা পরিবর্তিত কিছুই নেই, ওভারঅল একই। হ্যাঁ, কিছু কিছু এক্সামের ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টের উপরে কিছু কিছু টপিকের উপরে স্পেশালি এমফাসিস করা হয়। ওই জন্য তো বললাম, যখন যে এক্সামের ডেট ঘোষণা হবে তার আগে দিয়ে, মানে আগের বলতে 15 দিন বা 20 দিন বা 1 মাস আগে থেকে ওই এক্সাম ওরিয়েন্টেডই শুধু পড়ো, বাস আরামসে হয়ে যাবে। এর পেছনে কোনো গোপন কারণ, দেখো গোপন কারণ এই যে এতগুলো নোটিফিকেশন জারির পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে ভোট ভোট ভোট। তবে এটাও ঠিক, ভোটই যদি শুধু হয় তাহলে ভোট তো আগেও হয়েছে, 2019-এ ভোট হয়েছে, 2024-এ 21-এ ভোট হয়েছে, তার আগেও ভোট, কই ভোটের সময় তো এত বেরোয়নি। মানে বিগত মানে 10-12 বছরে এরকম মানে ব্যাক টু ব্যাক নোটিফিকেশন, 16টা চাকরির নোটিফিকেশন একসাথে, ইটস সত্যি বলছি সিদ্ধান্তকারী মানে একটা সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। তো এই সুযোগটাকে জাস্ট কাজে লাগাও, অন্য যে যা বলছে জাস্ট ইগনোর দেম, ভুলে যাও ভাই, ভুলে যাও, কিচ্ছু ভাবারই দরকার নেই। যে যা বলছে বলুক, তোমার প্রিপারেশন তোমার মতো চলুক ভাই। চাকরিটা পেতে হবে, যদি নিজের জন্য ভাবো, নতুন বছরে নতুনভাবে রেজলিউশন নিতে শেখো, এই রেজলিউশনটা নাও ভাই, অন্যরা বলবে, তাদেরকে প্রতিবাদ করার দরকার নেই। তোমার প্রতিবাদ একটাই হোক, তোমার কর্ম, তোমার কাজ, তোমার কাজ দিয়ে দেখিয়ে দাও যে ভাই প্রতিবাদ আমি এভাবেও করতে পারি। প্রতিবাদ শুধুমাত্র ওই মুখে বলে তাদের সাথে ঝগড়া করে হয় না, করার দরকারও নেই। একজন শিক্ষিত মানুষ কখনো প্রতিবাদটাকে ওইভাবে করে না, প্রতিবাদ করে তার কাজের মধ্যে দিয়ে। দেখিয়ে দাও না, যারা যারা আজকে তোমাকে অপমান করছে, যারা যারা আজকে তোমার বাবা মাকে বলছে, বা XYZ, বোঝোই পাড়া থেকে, আত্মীয় স্বজন থেকে যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, যে শুভাকাঙ্ক্ষীরা তোমার সামনে ওই শ্রুতিমধুর কথা বলছেন, এবং মানে তোমার সামনেও হয়তো ভালো কিছু বলছে বা বলছে না, বা পেছনে গিয়েও খারাপ কিছু বলছে, তাদেরকে দেখিয়ে দেওয়ার বোধহয় সময় এসে গেছে। 2025 একটা গোল্ডেন অপরচুনিটি দিচ্ছে, কারণ এতগুলো চাকরির নোটিফিকেশন বললে আমি বিগত 10-12 বছরে কোনোবার বেরোয়নি। তো এই সুযোগটাকে জাস্ট ইউটিলাইজ করো এবং সব কিছু ভুলে যাও। স্বপ্ন এমনভাবে দেখো, স্বপ্নকে এইভাবেই দেখতে শেখো, স্বপ্নকে এভাবেই পূরণ করতে শেখো, যাতে প্রয়োজনে রাতের ঘুম ছেড়ে দাও, প্রয়োজনে রাতের ঘুমটাকে উড়িয়ে দাও। স্বপ্ন দেখতে হলে স্বপ্নকে পূরণ করতে হয়, আর এই স্বপ্ন পূরণের জন্য তারাই স্বপ্ন পূরণ করতে পারে যারা কিনা স্বপ্নটাকে ওই রাত্রের ঘুমে দেখে না, জেগে জেগে দেখে না, যারা স্বপ্ন পূরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তাদের দ্বারাই কিন্তু স্বপ্ন পূরণ হয়। এবং আমার মনে হয় তোমরা এখানে যারা যারা এই সেশনটা দেখছো, প্রত্যেকে সেই স্বপ্ন পূরণ করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ আছো। কারণ এই স্বপ্নটা শুধু তোমার স্বপ্ন নয়, এই স্বপ্নের পেছনে রয়েছে কিন্তু আরও হাজারটা মানুষ, তোমার পছন্দের মানুষ, তোমার কাছের মানুষ, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন বা পরিবার পরিজন। তাই নিজের কথাই শুধু নয়, তাদের কথাও ভাবো, যে তাদের পাশে তোমায় দাঁড়াতে হবে, শুধু দাঁড়াতে হবে নয়, নিজেকে প্রমাণ করতে হবে। আর এই প্রমাণ তুমি তোমার লক্ষ্য পূরণ করেই করতে পারো। সো তার জন্য একটা কমপ্লিট প্রিপারেশান নাও, এবং এই বছর থেকে একটা ডেলি রুটিন বানাও যে আমি 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়বো। হ্যাঁ, অনেকে তোমায় বলবে 10 ঘন্টা পড়ো, আমি সবসময় বলি 10 ঘন্টা একদিন পড়া যায় খুব ডেডিকেটেডলি, 2 দিনের দিনে পড়া যেতে পারে, 3 দিনের দিন গিয়ে তোমার ডেডিকেশন থাকবে না, সেই 10 ঘন্টা তুমি পড়তে পারো। মাঝখানে মোবাইল, মাঝখানে গেমস, এভরিথিং অনেক কিছু চলে আসবে, এরফোন ওরফোন, এই মেসেজ ওই মেসেজ, টুংটাং হবেই। সো জাস্ট ইগনোর, জাস্ট 5 থেকে 6 ঘন্টা যদি খুব ডেডিকেটেডলি দাও, হ্যাঁ এই 5 থেকে 6 ঘন্টায় বাইরে সুনামি, ভূমিকম্প, ঝড় ঝঞ্ঝা যা হয়ে যাক, জাস্ট ইগনোর। এই 5 থেকে 6 ঘন্টা শুধু তুমি আর তোমার বই, তোমার পড়াশোনা, এর বাইরে কিচ্ছু থাকবে না। 6 ঘন্টার পরে তুমি গান শোনো, মোবাইল দেখো, পার্টি করো, যা খুশি করো, কেউ দেখতে আসবে না। কিন্তু 6 ঘন্টা যদি খুব ডেডিকেটেডলি দিতে পারো, তুমি তোমার লক্ষ্যে পূরণ হতে বাধ্য। হ্যাঁ, এবার এই পূরণের পেছনে, লক্ষ্য পূরণের পেছনে একটা প্রবলেম থাকে, যে কতটা পড়বো কতটা পড়বো না, কি কি পড়বো না। বেসিক্যালি ওই লাস্টের ওয়ার্ডগুলো বলছি না, এই কতটা পড়বো নাটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমের। কারণ বই থাকলে সবই তোমার কাছে রয়েছে, কিন্তু এত তো পড়া সম্ভব নয়। এর থেকে সিলেক্টিভ ওয়েতে আমরা কি করে পড়ে, বা সিলেক্টিভলি কোন কোন চ্যাপ্টারগুলো থেকে পড়লেই আমি চাকরির জায়গাটায় যেতে পারবো, সেটা কিন্তু জানাটা দরকার। এবং এর জন্য যে কোনো একজন মেন্টরের হেল্প নাও এই বছর, যে কোনো মেন্টর। সেটা 24/7 হতে হবে এমন কোনো কথা নেই, হতে পারে তোমার পছন্দের কোনো অফলাইন ইনস্টিটিউশন, হতে পারে অনলাইন ইনস্টিটিউট, হতে পারে তোমার বাড়ির পাশের কোনো দাদা বা দিদি, যে তোমাকে প্রপারলি গাইড করতে পারবে, পথে প্রদর্শক হিসেবে কাজ করতে পারবে। সো দেখো, 24/7 ওভারঅল প্রিপারেশনের জন্য নতুন ব্যাচ কিন্তু এসে গেছে, জেনকম স্মার্ট। এবং হ্যাঁ, বেঙ্গলি চ্যানেলে আমাদের জেনকমের জন্য একটা স্পেশাল ক্লাসও চলছে, প্রত্যেক দিন নয়, আমরা যেহেতু ব্যাক টু ব্যাক আমাদের ব্যাচ তোমরা দেখেইছো, YT-তেও আমাদের টপার চ্যানেলের ক্লাস আমি নিতে পারছি না, বা আমরা প্রত্যেকে প্রতিদিন নিতে পারছি না, যেহেতু আমাদের ব্যাচের ক্লাস পরপর থাকে। তো সেই কারণে বেঙ্গলি চ্যানেলে সকাল 10টা, দুপুর 12টা, দুপুর 1টা 15, দুপুর 2টো এবং রাত্রি 8টায়
4-5খানা ক্লাস চলছে। সকাল 10টায় জিকের ক্লাস, সকাল 12টা মানে দুপুর 12টায় চলছে জিওগ্রাফি, দুপুর 1:15টায় পলিটি এবং দুপুর 2টোর সময় চলছে হচ্ছে হিস্ট্রির ক্লাস এবং 8টায় ইংলিশ। বাট প্রতিদিন নয়, কারণ আমরা বললামই প্রত্যেকে ব্যাচের এত প্রেশার, আমরা এতগুলো ক্লাস এখানে নিতে পারছি না। তো দেখো এই কটা ক্লাস দিয়ে তো শুধুমাত্র চাকরির পরীক্ষায় ক্র্যাক করা যায় না, তার জন্য কিন্তু একটা প্রপার প্রিপারেশন যেটা তুমি জেনকম স্মার্ট ব্যাচে পেতে পারো। এবং এর মধ্যে দেখো লেখা আছে 1 ঢিলে 6 পাখি। কী কী? মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, কোঅপারেটিভ সার্ভিস এবং হ্যাঁ তোমাদের বলে রাখি গ্রুপ সিডির নোটিফিকেশনও খুব শিগগিরই আসছে। এছাড়া MVI, মোটর ভেহিকলস ইন্সপেক্টর। তো এই প্রপার প্রিপারেশনটার জন্য জেনকম স্মার্ট এবং জেনকম স্মার্ট ব্যাচটা আজকে নিউ ইয়ার উপলক্ষে অনেকটা কমে তুমি পাচ্ছ। এবং ব্যাচের মধ্যে কী কী থাকছে, এই এক্সামসগুলোর প্রপার প্রিপারেশনও থাকছে, তার সাথে থাকছে ইবুকস, থাকছে হ্যান্ড রিটেন নোটস এবং থাকছে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ইবুক কিন্তু। তার পাশাপাশি আমাদের ক্লাস নোটস, ক্লাস PDF, এছাড়াও প্রায় 2500-এর উপরে মক টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা মক টেস্টের সম্পূর্ণ ডিটেল সলিউশন এই ব্যাচের মধ্যেই রাখা হয়েছে। ব্যাচটার প্রাইস কত পড়বে? ব্যাচটার প্রাইস পড়ছে তোমার 5,999 টাকা। বাট হ্যাঁ, ডোন্ট ওয়ারি, এত ভাবা কিছু নেই, এত টাকা পড়বে না, কারণ আজকে যেহেতু অফ আছে এবং স্পেশাল কোডে অফ আছে, কোডটা হচ্ছে Y327 এবং এর সাথে কয়েন ইউজ করে যদি নাও ব্যাচের ভ্যালু আসবে জাস্ট 4,019 টাকা। এই ব্যাচ ভ্যালুটা কিন্তু এই নিউ ইয়ার উপলক্ষেই অফ, এরপরে কিন্তু ব্যাচটা ভ্যালুটা ইনক্রিজ করবে। দেরি না করে ইমিডিয়েটলি নিয়ে নাও। যদি কোনো অসুবিধা হয় ব্যাচ নিতে তাহলে 7908913089 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাও, অথবা তুমি ফোন কলও করতে পারো এই নাম্বারে জাস্ট সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে। তার আগে করলে ফোন কল রিসিভ করা সম্ভব নয়, কারণ ক্লাস থাকে। আর হোয়াটসঅ্যাপ তুমি যখন খুশি করতে পারো। ব্যাচটা এনরোল করবে কী করে পুরো প্রসেসটা দেখিয়ে দিই। হ্যাঁ, বললাম আমি এনরোল করলে অসুবিধা হলে নাম্বারে কল করো, বাট তোমাদের পুরো প্রসেস দেখাচ্ছি, আশা করি সমস্যা হবে না। আর হ্যাঁ, সবার আগে এই সেশনের ডিসক্রিপশন বক্সে ADA24/7 অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। এই সেশনের ডিসক্রিপশন বক্সে চলে যাও, লিঙ্কটায় ক্লিক করে অ্যাপ ডাউনলোড করো, তারপরে স্টেট এক্সামে ক্লিক করো, তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেটের অপশনে ক্লিক করবে, তারপরে হ্যালো অপশনে ক্লিক করো ইংলিশের, তারপরে মোবাইল নাম্বারে ক্লিক করো, তারপরে এগুলো ফিল করে সাইন আপ করে নাও। সাইন আপ করার পরে ইন্টারফেস, এখানে ইন্টারফেসে এসে দেখবে তোমার কাছে এরকম অপশন এসে স্টোরে গিয়ে ক্লিক করলে দেখবে এখানটায় WBC তোমার লাইভ ক্লাসে ক্লিক করলেই প্রথমেই জেনকম স্মার্ট ব্যাচটা দেখাবে। জেনকম স্মার্ট ব্যাচে চলে এসো, জেনকম স্মার্ট ব্যাচে চলে আসলে প্রথমে তোমাকে এখানে দেখা যাচ্ছে YE30 বা অনেক সময় কুপন অ্যাভেলেবেল অপশনও দেখতে পারো। এই Y30-এর উপরে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে, লেখা থাকবে এন্টার কুপন কোড, ওখানে গিয়ে বসিয়ে দাও Y327 কুপন কোডটা। এই বক্সের মধ্যে যে অ্যাপ্লাই বাটনটা জল করে উঠলো সেটাতে ক্লিক করো, নিচের অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে না। এরপরে ইউজ কয়েন বলে একটা জায়গা, সেখানে ক্লিক করে নাও। দামটা কমে গিয়ে দেখবে 5,999 থেকে কমে হয়েছে 4,019 টাকা। ওকে, সো যারা মনে করছো ইমিডিয়েটলি নিয়ে নাও। আর যদি কোনো অসুবিধা হয় যে নাম্বারটা বলেছি 7908913089 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। হ্যাঁ, ওই নাম্বারেই আমাদের কিন্তু এখানে যে ক্লাস চলছে এবং ADA24/7 বেঙ্গলি চ্যানেলে যে ক্লাস চলছে সেই ক্লাসেরও ক্লাস লিঙ্ক, ক্লাস PDF সম্পূর্ণ ফ্রিতে পাবে যদি হোয়াটসঅ্যাপ করে হাই লিখে রাখো। গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়ে গেলে। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার। এবং এই নিউ ইয়ারটা তোমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের জীবনে নতুন কিছু আনুক, নতুন স্বপ্ন যেগুলো তুমি আজকে থেকে দেখতে শুরু করছো, নতুন রেজলিউশন যেটা তুমি আজকে নিতে শুরু করেছো, সেই রেজলিউশনটা খুব তাড়াতাড়ি পূর্ণ হোক, এটা আমরা প্রত্যেকে ADA24/7 বেঙ্গলির তরফ থেকে আমি তোমাদের দীপাঞ্জন স্যার অবশ্যইভাবে চাইবো। এবং চাইবো যে তোমরা নিজের পায়ে দাঁড়াও, নিজের লক্ষ্য পূরণ করো, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করো এবং নিজের পরিবার পরিজন, বাবা মা এবং কাছের মানুষের মনের ইচ্ছা খুব দ্রুত পূরণ করো। জয় হিন্দ। দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট কোনো দিন। হ্যাঁ, আগামীকাল তোমাদের সাথে কিন্তু ক্লাস থাকছে সন্ধ্যে 6টায়। থ্যাংক ইউ টু অল অফ ইউ।